নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, তাই সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো সকালবেলা আমার যত ধোয়া মোছা ঝাড়মোছ করে টোরে আসছি রান্না করে, এসে আগে একটু বানাচ্ছি চিড়ার মোয়া। আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজোয় লাড়ু মোয়া সন্দেশ এগুলো দিয়ে মা লক্ষ্মীর পুজো দেওয়া হয়। তো চিড়ে ভেজে প্রথমে চিড়ের মোয়াটা করছি, এরপর খইয়ের মোয়া করব। এটা পরম্পরাভাবে চলে আসতেছে, তারা দীর্ঘদিনভাবে এভাবেই করে, তো আমি তার কেন ব্যতিক্রম হবে বলুন, তাই করে নিচ্ছি। কড়াইটি কিন্তু আমার দিদি শাশুড়ির হাতের কড়াই, এটা দেখে কেউ মাইন্ড করবেন না প্লিজ। পুরোহিত আসবে 3টার সময়, তো আমি যথেষ্ট সময় পাবো, আস্তে ধীরে সব কাজে আমি গুছিয়ে নিতে পারবো। তো এখন ফলগুলো ধুয়ে এক জায়গায় রাখি, তারপরে এই যে জায়গাটায় আমি ঠাকুর বসাবো ওখানে আমার মেশিন ছিল, মেশিনটা সরাই দিয়েছি, ওইখানে একটু প্যান্ডেলের মতো করবো। প্যান্ডেল না, পিছনে একটা কাপড় দিয়ে শুধুমাত্র গোপাল আর লক্ষ্মী ঠাকুর বসতে পারে এইভাবে করবো। আগে এগুলো ধুয়ে নিছি। কালকে আমি আসার সময় বেলপাতা নিয়ে আসছিলাম, এই পাশের বাড়িতে আছে একজনের বেল গাছ, তো সেখানে আবার যাবে কখন, ওর থেকে 10 টাকা দিয়ে অনেক বেলপাতা দিচ্ছে। আমার শাশুড়ি যেহেতু অত বেশি সাজগোজ রংচং পছন্দ করে না, তাই আমি সিম্পলের মধ্যে এখানে একটুখানি ব্যাকড্রপ, সেটা হচ্ছে ঢেকে দিয়েছিল যখন প্রতিমাটা আনছে, তখন আমার ঘরে যা ছিল তাই দিয়েই আমি ডেকোরেশন করছি। যার যার মনের অভিরুচি, তো উনি পছন্দ করে না বিধে আমি আর তেমন কিছু করি না। যাই হোক, টুকটাক সব গোছানো হয়ে গেছে, এখন একটা আলপনা দেবো, আলপনা দেওয়ার পরে আর বাকি কাজগুলো করবো। একটু খিচুড়িও রান্না করবো, যেহেতু দুপুরবেলা সবাই খিচুড়ি খাবে। অলরেডি বেজে গেছে 12টা। কাজ একটা দুইটা না, জানেন একা কাজ করলে কত কাজ করা লাগে। যে এক হাতে যেহেতু কাজগুলো করব, আমার কাজগুলোকে একটু অন্যরকমই হয়। অন্য কেউ থাকলে তাকে বলে বলে করাতে না ভালো লাগে না। তো আমি আগে পুষ্পপাত্রটা সাজাইয়া নিলাম, যা যা লাগে মা বলে দিচ্ছে, পাশে বসে বসে আমি করতেছি সব কিছুর আয়োজন। এটা আলপনা দিয়েছি, সব গুছাই ফেলছি। এখন আমি ফলগুলোকে এখানে বানাইতেছি, এরপরে হচ্ছে আমি কাপড় পরবো। শাশুড়ি কিন্তু কোনো কাজ করে না, কিন্তু ওই বসে বসে অস্থির হয়ে যায়। উনি মনে করে যে জাদু দিয়ে সব কিছু করে ফেলানো যাবে। দেখেন আমি কিন্তু খুব ফোর্সে কাজ করি, খুবই দ্রুত কাজ করি, আর উনি সব থেকে আস্তে আস্তে কাজ করে। তারপরে উনি আমাকে তাড়া দিতেই থাকে। আমি ফলগুলো সাজিয়ে নিচ্ছি। আমার সব কিছু একেবারে রেডি, আমিও রেডি হচ্ছি। এবার আমি শাড়িটা পরছি। এই শাড়িটা নিয়েছিলাম লক্ষ্মী পুজোর উদ্দেশ্য করে, আর এখন একটু সাজবো। একদিনে তো পুজোর সময় তো একদিনও সাজি নেই, আজকে একটু সাজবো যেহেতু আমার হাতের সময় আছে। আমি ভেবেছিলাম সুন্দর করে একটু সাজুগুজু করব, কিন্তু তা আর হয়নি। তার আগে ঠাকুরমশাই চলে আসছে, খুবই ভালো লাগলো, টাইম মতো উনি চলে আসছে। তা এখন উনি পুজো করতে বসে গেছে। আমি, মা, স্যারও আছে। আর পুরোহিতটা নতুন, আমাদের যে পুরোহিত পুজো করে সে এখন নাই, সে অন্য দূরে আছে, তার জন্য এনাকে আনা হয়েছে। বেশ ভালো লাগলো জানেন, খুব সুন্দর করে উনি পুজোটা করতেছে। আমার তো এখানে কোনো ঠাকুর পরিচিত না, কিন্তু তারপর অনেক ভালো লাগছে। আর জানেন জায়গা ভেদে নিয়ম একটু আলাদা হয়। তো স্যারে এখানে বসে বসে আমাকে বলতেছে, দাও আমি তোমার ভিডিও করে দিই। ওনার ভিডিও করা মানে হচ্ছে কি জানবেন, সেটা পোস্ট করার মতো থাকে না। আমি তাকে বারবার বলে দিচ্ছি একটু ভালো করে ধরবে, হাত যেন কাঁপে না, তাহলে সুন্দর হবে ভিডিও। কে কার কথা শুনে সে যেভাবে করার করছে, আমি আর কিছু করি নাই। এই তো এখন ঠাকুরের আরতি দেওয়া হচ্ছে। অন্যান্য ঠাকুরগুলোকেও একটু একটু পরিচিত, উনি যেহেতু একেবারেই অপরিচিত, কিন্তু তারপর অনেক ভালো লাগছে। খুব সুন্দর করে আরতি দিছে। সম্পূর্ণ পুজোটা হয়েছে অনেকক্ষণ যাবত করছে। আমার শ্বশুরবাড়িতে হোম করে না পুজোর সময়, তার জন্য আর হোমের আয়োজন করা হয় না। আমার শাশুড়ি হচ্ছে ওই একতরফা মানুষ, উনি যেটা আগে করে আসছে সেটা করতেই উনি কমফোর্ট ফিল করে, এখানে আর নতুন করে কিছু যোগ করা যাবে না। যাই হোক, আরতি হয়ে যাওয়ার পরে এখন অঞ্জলির সময়। আমি অঞ্জলি দেবো, মাও অঞ্জলি দেবে। স্যারকে বললাম তুমি যেহেতু খাও নাই তুমি অঞ্জলি দাও, কিন্তু সে তার কী কথা শুনে। যাই হোক, মাকে বললাম সবাইকে ভালো রাখো, সবাইকে টাকা পয়সা ধন দৌলত সবার ইচ্ছে পূরণ করো, ভালো কাজের জন্য সবার মনোনিবেশ হয়, সেগুলোর জন্য মা একটু দেখে। আমি চাইতেছি মা আমার পরিবারের সবাইকে সুস্থ রাখো। আমি তত বেশি টাকা পয়সা চাই না, কারণ সুস্থ থাকলে জীবনে সব কিছু পাওয়া যাবে। খুব সুন্দরভাবে পূজা হয়েছে, সবটা তো আর ভিডিও করতে পারি না, আমি একা একাই যেহেতু ভিডিও করি। উনি পুজো দিয়ে মাত্র গেল, কিছুক্ষণ থাক,
এরপরে হচ্ছে প্রসাদ দেব। আর একবারে ঘর নাড়াইয়া দিয়ে গেছে, কালকে তো তাহলে আর আসতে পারবে না, তার জন্য। প্রচণ্ড গরম, এখন ফ্যান ছাড়ি। আর কয়েকজন গেস্ট আসবে বলছিল, যদি আসে তাহলে বিকেলে একটু আয়োজন হবে, নতুবা এই প্রসাদই আবার ওই পাশের বাড়িতে বাচ্চারা যদি আসে। দেখি, সে খেয়ে পেয়ে গেছে, তার ক্ষুধা লেগে গেছে, সকাল থেকে তো না খাইয়েই আছে। আর জানেন কি হয়েছে, সকালে যে লাড়ু করতেছিলাম তখন আমার হাত পুড়ে গেছে। আমাদের আবার হাত মানে শরীরে যদি ক্ষত স্থান থাকে তাহলে ঘট পাতা যায় না, সিঁদুর দেওয়া যায় না, জল আনা যায় না। তা আমি আবার সেগুলো করিনি, এগুলোকে আবার পুরোহিতরে দিয়েই করাইছি। দুর্গাপূজার সময় আমি কোনো ছবি করতে পারি নাই, তো আজকে একটু ভাবলাম যে সেজেগুজে একটু ছবি করি। তাও তারা এখনও সকাল থেকে খায় নাই, পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। আগে ওকে খেতে দিই, কাপড় খুললে আর ছবি করা হবে না। তুই নদ দিয়ে ছবি করলে আমি ঝুমকাটা পরছি, এই ঝুমকা বিয়ের আগে পরছি, আর এখন পরলাম, পরাই হয় না। কোথায় পরে যাব বলেন, স্বর্ণের জিনিস এমনিই পরা হয় না এখন আর। আমাদের গ্রামের বাড়িতে যখন পুজো হয় তখন কিন্তু অনেক বাচ্চারা লোকজন আসে প্রসাদ নিতে, কিন্তু এখন দেখেন শহরে এমন একটা অবস্থা, পাশের ঘরে লোকে যাওয়ার হয়তো টাইম থাকে না। তারপরও বিকেলের দিকে কিছু লোক আসবে, এখন আর কেউ নাই, নিজেরাই প্রসাদ নেব। প্রসাদ খেয়ে নিয়েছে, প্রসাদ খাইলে কারোই পেট ভরে না আমাদের বাড়িতে। তো আমি আগে কাপড়টা চেঞ্জ করে খাওয়ার আয়োজন করতেছি, একটুখানি খিচুড়ি করছি, এখন একটু গরম করে পটল ভেজে দেবো, আচার দিয়ে খেয়ে ফেলবে সবাই। শ্বশুরবাড়ির সবাই ভাজি ভর্তা খেতে খুব বেশি পছন্দ করে। 2-3 পদের তরকারি হলেও ওদের যদি একটা ভাজি না হয় ওদের ভালো লাগে না, তার জন্য আমি এখানে পটল ভাজি করে নিছি আর পুঁই শাকের একটু বড়া করব। আর একেবারে টিলা খিচুড়ি করছি মশলা ছাড়া, যেহেতু সারাদিন উপোসের পরে খাবো, যাতে কোনো সমস্যা হয় না তার জন্যই। তখন তো প্রসাদ খেলাম, এরপরে আর কথা বলা হয় নাই। এরপর অনেক গেস্ট আসছে, প্রত্যেককে প্রসাদ দিলাম। তা রাতের বেলা স্যারের গেস্ট আসবে, এই জন্য আমি আবার রেডি করতেছি। ঘরে যেহেতু অনেক মাছ আছে তার জন্য আমি ভাবলাম একটুখানি কাটলেট করে দিই, সেসব নিয়ে বসছি। শরীরে দিচ্ছে না, সত্যি কথা বলি, একা একা সব কিছু করতে হয়তো খুবই টায়ার্ড লাগতেছে, কিন্তু লোকজন আসলে আমার আবার খুব ভালো লাগে। যেহেতু অল্প কিছু গেস্ট, এই জন্য ভাবলাম যে বাইরে থেকে কিছুই আনবো না, আমি ঘরেই তৈরি করব। আমার নিজের সত্যি কথা বলতেছি, রান্না বান্না করতে খুব বেশি পছন্দ হয়। আর কেউ যদি বলে খেয়ে ভালো লাগছে তখন আরও বেশি ভালো লাগে। তো আমি এখন সব প্রিপারেশান নিতেছি, আজকে কিছু শেয়ার করতে পারতেছি না, কারণ করতে করতে এখন অলরেডি বেজে গেছে 7টা। তারা আসার সময় হয়ে গেলো, আমাকে যেভাবেও টুকটাক একটু করতেই হবে। এর মাঝখানে আবার ভিডিও আপলোড দিতে পারি নাই। আমার গেস্ট আসা শুরু হয়ে গেছে। আমি এই যে গেস্ট, তিনি আবার বাইরে কিছু খাবে না, শুধু ফল টল খাবে আর চা খাবে, ওনাকে আগে দিয়ে নিই। একজন গেস্ট আসছিল, তারা তো চলে গেছে, এখন যারা আসবে তারা কখন আসবে আমি জানি না। তা আমি বসে বসে এখানে একটু নিজের এনার্জি বাড়ানোর জন্য কটবেল ভর্তা খাচ্ছি একা একা। সে বলতেছে যে তুমি একটু ভারী কিছু খেয়ে নাও, কিন্তু আমার না খাওয়ার কোনো ইচ্ছাই নেই এখন আর। রাত বাজে 9টা, আমার গেস্টরা মাত্র আসলো, ওনাদের একটা মিটিং ছিল, সেইটা সাইরা আসছে। আর এদিকে রাত যত হচ্ছে আমার শরীরটা তত বেশি খারাপ হচ্ছে, কাশিটা বাড়তেছে, ঘামতেছি যে এই জন্য। তা আমি ওনাদের জন্য আয়োজন করে আর এখানে তেলটা গরম বসাইছি, এইগুলো ভাজবো। এখন বাজে প্রায় 12টা, এইমাত্র আমার গেস্টগুলো খেলো। আমাকে আমার শাশুড়ি বলতেছে যা যেখানে আছে সেখানে রেখে দাও, কালকে সব দেখা যাবে। কিন্তু বিশ্বাস করেন, কোনো কাজ কালকের জন্য রেখে দিলে কালকের কাজটা কখন করব? তার জন্যই আমি আমার সব কাজ করে নিচ্ছি। আমার এই বসার ঘরের এই জায়গাটা যেহেতু অনেকটাই ছোট, আমি এখানে কোনো টি টেবিল রাখতে পারি না। আর আমার শাশুড়ি বয়স্ক মানুষ, একটু হাঁটাচলা করে যেহেতু, তার জন্য এই জায়গাটা আমি টি টেবিল রেখে আর জায়গাটা একেবারে হেঁচিমেচি করি না। তো এই টি টেবিলগুলো আমাদের ওই পাশে যে বসার ঘরটা আছে সেখানেই থাকে। তো এগুলোকে আমি ওই ঘরে পাঠিয়ে দেবো। যেহেতু 2জন বাচ্চা আসছিল, পুরো ঘর ভরে না খাবারটা ছড়িয়ে ছিটিয়ে আছে, তার জন্য আমি এখন সম্পূর্ণটা মুছে নিচ্ছি। আর তাকে আমি টেবিলগুলো দিছি, সে একটু ধুয়ে ওই ঘরে রেখে দেবে।
এরপর যদি সে খেতে চায় খাবে। মাঝখানে মাকে খেতে দিয়ে দিছিলাম। এটা হচ্ছে সব থেকে ভালো কাজ করছে। আর ওনার আসার সময় দেখেন কত ফল, আইসক্রিম এগুলো নিয়ে আসছে। এখন স্যারে বলতেছে আমায় একটা আইসক্রিম দাও। যেহেতু সম্পূর্ণ আইসক্রিমই সে খাবে, তার জন্য তাকে আমি এখন আইসক্রিম দিচ্ছি। সব কাজ সেরে এইমাত্র আসলাম নিজে ফ্রেশ হয়ে। আমি আর রাতের বেলা কিছু খাইনি, তারা খেয়েছে। এখন অলরেডি 1:30 বাজে। আমার জানেন এই এটোমিটোর কাজগুলো রেখে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে যদি ওগুলো দেখি মাথা গরম হয়ে যায়। তা আমি আর সব রাখি নাই কিচ্ছু, সকালে অনেক কাজ আছে, তাই ওগুলো সব শেষ করে এখন আমি শান্তি মতো ঘুমাইতে পারবো। কিন্তু একটা ব্যাপার জানেন, আমি যদি বেশি টায়ার্ড থাকি আমি রাতে ঘুমাতে পারি না। এটা আমার একটা খুব বাজে জিনিস, যার জন্য আমাকে সাফার করতে হয়। তো তারা তো ঘুমিয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে দেখি ভিডিওটা যদি এডিট করতে পারি করবো, না হলে ঘুমিয়ে যাব। আমারও খুব ক্লান্ত লাগতেছে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।